জি স্যার। গত ক্লাসে আমরা পড়েছিলাম চরম বিন্দু। চরম বিন্দু হচ্ছে একদম চূড়ার বিন্দু অথবা একদম নিচের বিন্দু। এই ২ টা বিন্দুকে আমরা বলি চরম বিন্দু। চরম বিন্দু পাওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে যে বিন্দুর ঢাল ০ ওই চরম বিন্দুর ঢালটা ০ হয়ে যায়। তাহলে চরম বিন্দু পাওয়ার শর্ত হচ্ছে যে বিন্দুর ঢাল ০। এই চরম বিন্দুর আমি যদি আরেকটু গ্রাফিক্যালি কথা বলি, প্রিভিয়াস লেকচারে একটু ট্রেনিং এ আসি। এই হচ্ছে চরম বিন্দু। এই বিন্দুর স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, যার কারণে এই বিন্দুর ঢালটা ০। এই বিন্দুটাকে আমরা বলি চরম বিন্দু, ম্যাক্সিমাম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট। অথবা এই বিন্দুর স্পর্শকও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুর ঢালও ০, এই বিন্দুর ঢালও ০, এই বিন্দুর ওয়াইটা হচ্ছে সবচেয়ে ছোট ওয়াই, আর এই বিন্দুর ওয়াইটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াই। এই বিন্দুর ঢাল ০ সেই বিন্দুর ওয়াইটা ম্যাক্সিমাম না হয় মিনিমাম। যে বিন্দুর ঢাল ০ সেই বিন্দুর ওয়াইটা হয় ম্যাক্সিমাম না হয় মিনিমাম। আমরা আজকে এই ওয়াই বের করে নিয়ে কাজ করব। নয়, যে বিন্দুর ঢাল ০, যে বিন্দুর ঢাল ০ ওই বিন্দুর ওয়াইটাই হচ্ছে ম্যাক্সিমাম অথবা মিনিমাম, চরম মান যাকে বলি। আমরা একসাথে এটাকে বলি চরম মান। চরম মান নির্ণয় করতে বলি। চরম মান বলতে ম্যাক্সিমামকে বুঝাবে, মিনিমামকে বুঝাবে। যে চরম মান নির্ণয় করো, যদি ম্যাক্সিমাম মিনিমাম থাকে তাহলে নির্ণয় করো। ওকে, এখন যদি কোন একটা বিন্দুর ঢাল ০ হয় সেই বিন্দুর ওয়াইটা আমি কিন্তু ম্যাক্সিমাম বলতে পারবো না, মিনিমাম বলতে পারবো না, কারণ যে বিন্দুর ঢাল ০ সে বিন্দুর ওয়াই ম্যাক্সিমামও হতে পারে আবার মিনিমামও হতে পারে। যে বিন্দুর ঢাল ০ সেই বিন্দুর ওয়াইটা ম্যাক্সিমাম হতে পারে আবার মিনিমামও হতে পারে। এই সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে যে ম্যাক্সিমাম পাচ্ছি না মিনিমাম পাচ্ছি। এটার জন্য একটা টেস্ট শিখবো, টেস্ট। আচ্ছা, আমরা লবণ আর চিনিকে কিভাবে টেস্ট করি? জিহ্বায় লাগায়। জিভ বাদ দিয়ে, ঠিক আছে, ভেরি গুড। এটার জন্য কোনো কেমিক্যাল টেস্টের দরকার নাই, ঠিক আছে। আমরা এখানে ঘষলে কোনোভাবে এটা দিয়া বোঝা যাবে না। এটা জিহ্বার মধ্যে একটু টেস্ট করলে বোঝা যাবে এটা লবণ না চিনি। এই যে বিন্দুর ঢাল ০ সেই বিন্দুর ওয়াইটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমামও হতে পারে। এখন ঢাল ০ দিয়ে একটা ওয়াই বের করলাম, ওয়াইটা কি ম্যাক্সিমাম না মিনিমাম? এই সিদ্ধান্তটা আমরা আজকে শিখবো। ওকে, আমরা কাজ করি, একটা গ্রাফের আরেকটু কথা বলি। একটা গ্রাফকে আমরা ইনক্রিজিং বলি কখন বা ডিক্রিজিং বলি কখন, ঊর্ধ্বগামী কখন বলি? একটা কার্ভ, ঠিক আছে, এই একটা না, এটা অক্ষত, এই হচ্ছে একটা কার্ভ। দেখো যত সময় যাচ্ছে এই হচ্ছে টাইম, সময়ের সাথে টাইম যত যাচ্ছে গ্রাফটা তত ঊর্ধ্বমুখী হচ্ছে, আস্তে আস্তে উঠতেছে। ১ বছর বয়সে সে ১ কোটি টাকার মালিক ছিল, ২ বছর বয়সে আরেকটু বেশি টাকার মালিক, ৩ বছর বয়সে আরেকটু বেশি টাকার মালিক। এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান দরকার। এগুলো বলা ইনক্রিজিং। সময়ের সাথে সাথে সময় যত সামনে যাচ্ছে তত বাড়তেছে। যে গ্রাফ সময়ের সাথে সাথে ঊর্ধ্বমুখী হয় এটাকে বলি ইনক্রিজিং। একবার আমি আমার একটা ছাত্রকে আমি বুঝাইলাম যে এই যে কার্ভটা এটাকে বলা হয় ইনক্রিজিং কার্ভ, ঊর্ধ্বমুখী কার্ভ। দেখা যাচ্ছে না ভালো করে, মার্কারটা চেঞ্জ করে দিই। তাহলে সে আমাকে পরক্ষণে বলল, স্যার এই যে একটা কার্ভ, এই কার্ভটা নিম্নমুখী। আমি এইভাবে দেখার পরে সে বলল ঊর্ধ্বমুখী। সে বলছে এই যে নিম্নমুখী। আমি বললাম না, এইভাবে নিম্নমুখী বলা যাবে না। এক্স এর বৃদ্ধি হচ্ছে, ওয়াই এরও বৃদ্ধি হচ্ছে। এক্স বৃদ্ধি হচ্ছে, ওয়াই বৃদ্ধি হচ্ছে, এগুলো হচ্ছে ইনক্রিজিং। এখন তুমি যদি মনে করো যে স্যার এই যে ডিক্রিজিং, এটা ডিক্রিজিং হয় নাই তো, ডিক্রিজিং হয়নি,
কারণ x যত বাড়বে এখানে x যত সামনে যাবে গ্রাফ তত উপরে উঠতেছে। এটাকে এই জন্য এটাকে আমরা ইনক্রিজিং ই বলবো, এটাকে ডিক্রিজিং বলবো না। বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে, অনেক কিছু বৃদ্ধি পাচ্ছে। আমাদের মেধা, মস্তিষ্ক সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। তোমাদেরটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের আস্তে আস্তে কমবে। আমরা এখন ইনক্রিজিং এ ডিক্রিজিং এ পড়ে গেছি। ওকে, সাদিয়া একটু পরে আসছে, সাদিয়ার জন্য আমি এক কথায় বলে দিচ্ছি। এই যে কার্ভটা উপর উঠতেছে, এই যে কার্ভ উপর উঠতেছে, এই কার্ভটার ঢাল হচ্ছে প্লাস। এই কার্ভটার ঢাল হচ্ছে প্লাস, ইনক্রিজিং কার্ভ। তারপর যখন সর্বোচ্চ উচ্চতা উঠে গেছে তখন তার ঢাল হয়ে গেছে শূন্য, ঢাল হয়ে গেছে শূন্য। এখানে ঢাল কি? এদিকে ঢাল হচ্ছে প্লাস, এদিকে ঢাল কি দেখো আবার কিন্তু নামতেছে, সময়ের সাথে আস্তে আস্তে নামতেছে। এই ঢাল হচ্ছে মাইনাস। এদিকে কার্ভটা উপর উঠতেছে, ঢাল হচ্ছে প্লাস। এদিকে কার্ভ নামতেছে, ঢাল হচ্ছে মাইনাস। আমরা এই টেস্টটা করি, কার্ভটা কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। এই কার্ভের ঢাল পজিটিভ, এই কার্ভকে বলি ঊর্ধ্বমুখী। এই কার্ভের ঢাল হচ্ছে নেগেটিভ, ওটা বলি নিম্নমুখী। এখন একটা কার্ভ এই দেখো উঠতেছে, আবার এই দেখো নামতেছে। এটা ঢালের পরিবর্তনটা কোনমুখী? ফার্স্ট ফিনিশিং কোনমুখী? এটা এমন ফ্যামিলিতে, এই 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 ফ্যামিলিতে এই মুহূর্তে আমরা তার কাপ যদি এরকম দেখি, আমরা কি আত্মীয় করবো? আত্মীয় কি করবো না করবো না? অদ্রিতা কি বলো? সে ভাবতেছে স্যার আমাকে কি বিপদে ফেলাইলো, আমি কোনটা বলবো এখন? হ্যাঁ? মারিয়া কি বলবো বলো? এই হচ্ছে ঢাল প্লাস, ঢাল ঊর্ধ্বমুখী, এখানে ঢাল শূন্য, এরপর ঢালটা কি নিম্নমুখী। এই কার্ভের ঢালের পরিবর্তনটা নেগেটিভ, ঢালের পরিবর্তনটা নেগেটিভ। এটাকে আমরা বলি ঢালের পরিবর্তন। ঢালের পরিবর্তন একটু লিখে নিও, এটা তুলে নাও। পরিবর্তন ঋণাত্মক, ঢালের পরিবর্তন ঋণাত্মক। আর ঢালের পরিবর্তনকে আমরা বলি ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স, ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স, ডিএক্স স্কয়ার। ঢালের পরিবর্তনটা কিন্তু নেগেটিভ। দেখো ঢালের পরিবর্তনটা শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে? নেগেটিভ দিকে যাচ্ছে। যার কারণে বলি এই এই জাতীয় ফাংশনের, এই পাহাড় ফাংশনের ঢালের পরিবর্তন নেগেটিভ, অর্থাৎ ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কয়ার নেগেটিভ। ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কয়ারটা কি আসতেছে? নেগেটিভ আসতেছে, নেগেটিভ। যে বিন্দুর ঢালের পরিবর্তন নেগেটিভ, এই কার্ভের ঢালের পরিবর্তন নেগেটিভ, ওই কার্ভ থেকে আমরা কি পাবো? ম্যাক্সিমামটা পাবো না মিনিমামটা পাবো? আমি কারো কাছ থেকে জানতে চাই। স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম পাবো, ভেরি গুড। এই কার্ভের ঢালের পরিবর্তনটা নেগেটিভ, ঢাল নেগেটিভ না কিন্তু ঢালের পরিবর্তন নেগেটিভ, ডি স্কয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কয়ারটা নেগেটিভ। এখানে পাহাড় হবে, আর পাহাড় হলে ম্যাক্সিমাম পাওয়া যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ম্যাক্সিমাম হবে। এই বিন্দুতে ঢালের পরিবর্তন নেগেটিভ হবে, ঢালের পরিবর্তন নেগেটিভ, ঢাল কিন্তু না, ঢালের পরিবর্তন। ঢাল কত ছিল? ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কে আবার ডিএক্স করলে ঢালের পরিবর্তন চলে আসবে। ঢালের পরিবর্তন যদি নেগেটিভ চলে আসে তাহলে পাহাড় হবে, পাহাড়, পাহাড় মানে ম্যাক্সিমাম, পাহাড় হচ্ছে পাহাড়, পাহাড় হচ্ছে অর্থাৎ ম্যাক্সিমাম হবে। এটা নিয়ে কারো কোনো কথা আছে? স্যার প্রথম অংশে ঢালের পরিবর্তন ধনাত্মক না স্যার? হ্যাঁ, এদিকে ওটা কি কি প্রকাশ ঢালের করবেন? পরিবর্তন না, ঢালটা ধনাত্মক, এখানে ঢালটা ধনাত্মক,
এদিকে ঢালটা হচ্ছে ধনাত্মক, এদিকে ঢালটা কি ঋণাত্মক, অর্থাৎ ঢালটা আস্তে 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 ক্রমান্বয়ে কোন দিকে যাচ্ছে, ক্রমান্বয়ে ঢালটা কোন দিকে যাচ্ছে, ঢালটা নেগেটিভ দিকে যাচ্ছে। দেখো দেখো প্লাস 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 প্লাসের পরিমাণ আস্তে আস্তে কমতেছে, এখানে ঢালের পরিমাণ অনেক প্লাস, এখানে আরেকটু কম প্লাস, তারপরে প্লাস প্লাস একটু কম প্লাস আরেকটু কম প্লাস জিরোতে আসছে, তারপরে মাইনাস মাইনাস একটু কম মাইনাস একটু কম মাইনাস অনেক বেশি মাইনাস অনেক বেশি মাইনাস, এরকম করে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ঢালের যে পরিবর্তনটা, ঢালটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, আস্তে আস্তে ঢালটা নেগেটিভ দিকে যাচ্ছে। জি স্যার। ধরো আমার এখন হচ্ছে 5 কোটি টাকা, তারপরে 4 কোটি টাকা, তারপরে 3 কোটি, তারপরে 2 কোটি, তারপরে 1 কোটি। তুমি বলবা যে স্যার আপনার এখানে পজিটিভ আছে ঠিক আছে, কিন্তু আপনার যে পরিবর্তনটা এটা নেগেটিভ হয়ে গেছে, আপনার ব্যবসা আস্তে আস্তে দিন দিন লস হয়েছে আপনার। মানে এখানে যে নেগেটিভ নাই, কিন্তু কোথাও তো নেগেটিভ নাই, কিন্তু আমার পরিবর্তনটা কোন দিকে, নেগেটিভ দিকে। বুঝছনি? স্যারকে তো কোটি দিয়ে লিখছি, কোটি দিয়া, ঠিক আছে? 5 কোটি 4 কোটি 3 কোটি 5 টাকা 4 টাকা লিখিনি, ঠিক আছে? মানে থিংকিংটা থাকতে হবে একটু বড় মাপের। এটুকু নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, স্যার এই জিনিসটা বুঝি নাই। আদনান? জি স্যার। বুঝছি? জি স্যার। আচ্ছা, এবার যদি আমি আরেকটার ওইটার কথা বলি, তোমাদের এটা লিখতে হবে কিন্তু, এটা দরকার কিন্তু তোমাদের। যদি আমি এই কার্ভটার কথা বলি, এই কার্ভটার কথা বলি, উঁচুতে আঁকি, দেখো আস্তে আস্তে কার্ভ তো নিচে নামতেছে, নিচে নামতেছে। এখানে ঢাল কত, এখানে ঢাল হচ্ছে 0, এখানে ঢাল হচ্ছে মাইনাস, এখানে ঢাল হচ্ছে মাইনাস, এদিকে ঢাল হচ্ছে কি, এদিকে ঢাল হচ্ছে প্লাস, এদিকে ঢাল হচ্ছে মাইনাস। এই কার্ভটার আস্তে আস্তে ব্যবসাটা নিচে দিয়ে নামতেছে, ব্যবসা নিচে দিয়ে নামতেছে, সময় যত যাচ্ছে। ধরো এই যে আমাদের সাদিয়া, হ্যাঁ, একটা বুটিকের ব্যবসা শুরু করলো, বাবা কিছু টাকা দিছে, এই যে সাদিয়ার এই 17 বছর বয়সে বাবা কিছু টাকা দিছে, এই পরিমাণ ব্যবসা শুরু করলো, এখানে শুরু করছে। এর পরের বছর কি আরেকটু খারাপ, আরেকটু খারাপ খারাপ খারাপ, এরপরে একবারে জিরো হয়ে গেছে, আবার কোনোভাবে এখান থেকে আবার আস্তে প্লাস চলে গেছে। অর্থাৎ এই যে ঢালটা নেগেটিভ, এখানে ঢাল হচ্ছে পজিটিভ, কিন্তু ঢালের পরিবর্তনটা, ঢালের যে পরিবর্তন, ঢালের পরিবর্তনটা কোনমুখী, ভালোর দিকে না খারাপের দিকে? স্যার প্লাসের দিকে। এই জন্য আমরা বলবো ঢালের পরিবর্তন, ঢালের পরিবর্তন হচ্ছে পজিটিভ। ঢালের যে পরিবর্তনটা, তুমি এখানে যত নেগেটিভ দেখো প্লাস দেখো সব মিলে আমরা কি দেখছি, টোটাল ফিগার থেকে আমরা একটা পজিটিভ সাইন পাচ্ছি। ঢালের পরিবর্তন পজিটিভ, আর ঢালের পরিবর্তন এর মানে কি ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কয়ার, এটা হচ্ছে পজিটিভ। যদি ঢালের পরিবর্তন পজিটিভ হয়, ওই ফাংশন থেকে আমরা যে ওয়াইটা পাবো সেটা কি পজিটিভ হয়, ম্যাক্সিমাম হয় না মিনিমাম হয়? স্যার মিনিমাম হয়। এখান থেকে মিনিমাম পাওয়া যাবে, মিনিমাম পাওয়া যাবে। এখানে গর্ত তৈরি হবে, গর্ত তৈরি হবে, এই যে গর্ত তৈরি হয়েছে। এখানে ঢালের পরিবর্তনটা পজিটিভ, সেখানে গর্ত তৈরি হয়। যেখানে ঢালের পরিবর্তন নেগেটিভ, সেখানে পাহাড় তৈরি হয়। পরিষ্কার এটুকু? এই ক্যালকুলাসের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল জোন হচ্ছে এটা, তুমি একটু বুঝে নাও যে বুঝছো কিনা। না বুঝলে আমাকে আরো 10 বার 20 বার জিজ্ঞাসা করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু মনের মধ্যে সন্দেহ রাখা, খুঁত রাখা যায় না। বলো কোথায় সমস্যা হতে পারে? স্যার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, স্যার এটা স্যার পরিবর্তন এটা কিভাবে হলো? দেখো y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু ধরো x স্কয়ার প্লাস 5x, এটা কি
এই এক্স হচ্ছে ভূমি, ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে কি? উচ্চতা। এটা তো মানি আমরা। জি স্যার। এক্স হচ্ছে ভূমি, ওয়াইটা হচ্ছে উচ্চতা। ডিওয়াই ডিএক্স কি? ডিওয়াই ডিএক্স হচ্ছে কি? ঢাল। x প্লাস 5, এটা তো মানে আমরা ডিওয়াই ডিএক্স টা ঢাল। জি স্যার। ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটাই হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তন। যেটা ব্যাক বলতেছ ডিএস ভাগ ডিটি, ডিএস ভাগ ডিটি ব্যাক, এটাকে পরিবর্তন কেন বলতেছি? সময় সাপেক্ষে সরণের পরিবর্তন আমরা স্বীকার করে নিচ্ছি, এটা হচ্ছে ব্যাক। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন আমরা কি বলতেছি? ব্যাক বলতেছি। আর এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এটাকে আমরা কি বলতেছি? ঢাল বলতেছি। এটা কি পরিবর্তন না পরিবর্তন না বলো? সংজ্ঞায় কি বলছো তোমাকে? স্যার পরিবর্তন। এটা হচ্ছে পরিবর্তন। কিসের পরিবর্তন? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তন। এটাকে আমরা কি বলতেছি? আমরা ব্যাক বলতেছি, ব্যাক। আবার যখন লিখতেছি ডিভি ভাগ ডিটি, এটা তো পরিবর্তন। এটা কার পরিবর্তন? স্যার ত্বরণের সরণের পরিবর্তন না, বেগের ব্যাগের পরিবর্তন স্যার। পরিবর্তন। এটা কিন্তু সরণের পরিবর্তন না, এটা কার পরিবর্তন? বেগের পরিবর্তন সময়ের সাথে। ব্যাগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। ডিওয়াই ডিএক্স টা কত? ঢাল। ধরে নাম দিলাম এম, ডিওয়াই ডিএক্স নাম দিলাম এম, তাহলে ডি এম ভাগ ডিএক্স, এটা তুমি কার পরিবর্তন বলবা? স্যার এম এর পরিবর্তন। কি? স্যার এক্স এর সাপেক্ষে এম এর ঢাল, ঢাল, পরিবর্তন। ঢাল। জি স্যার। এই যে ডি স্কয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কয়ার হয়ে গেছে। ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ভাগ ডিএক্স কত? 2x প্লাস 5, কার পরিবর্তন? y এর সাপেক্ষে x এর পরিবর্তন, যার নাম আমরা বলি ঢাল। y এর সাপেক্ষে x এর সাপেক্ষে y এর পরিবর্তন, যার নাম আমরা বলি ঢাল, এটাকে আমরা বলি ঢাল বলি, ঢাল। এবার যদি লিখি d dx dy ভাগ dx, এটা কার পরিবর্তন আসবে? এটা ঢালের পরিবর্তন আসবে। এটা আসছিল y এর পরিবর্তন, এখন কার পরিবর্তন আসবে? ঢালের পরিবর্তন। এই যে আমি ঢালের পরিবর্তন লিখছি, d স্কয়ার y ভাগ dx স্কয়ার। তুমি এটাকে ফিজিক্সে পড়ো, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, নাম দিয়েছো ব্যাগ, এটাকে বলছো ব্যাগ, এটা নাম আমরা ব্যাগ বলি। বিভাগ ডিটি, ব্যাগের সাপেক্ষে সরি সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তন, নাম দিয়েছি ত্বরণ। ডিওয়াই ডিএক্স আমরা কি জানি? এম জানি। ডিওয়াই ডিএক্স হচ্ছে এম, ডিএম ভাগ ডিএক্স, ডিএম ভাগ ডিএক্স সময়ের সাপেক্ষে সরি এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তন বা ঢালের পরিবর্তন। কথাটা বুঝতে পারছো? জি স্যার ক্লিয়ার। সবচেয়ে ভালো হচ্ছে, এটা তো স্যার তো ক্লিয়ার করে দিছি, সবচেয়ে বেশি ক্লিয়ার কখন হয় জানো নি? আমাদের মতো করে পড়লে। আমরা যখন পড়ছি, আমরা আসলে এত বুঝে পড়ি নাই, এত পুঙ্খানুপুঙ্খানু বুঝে পড়ি নাই। আমরা বেশি প্র্যাকটিস করছি, কম বুঝছি। তাই কি হয়েছে? হয়েছে কি, আমাদের ভিতরে কিছু জিনিস না এমনি আমরা চিন্তা করে শিখছি, এটা তাহলে এরকম, তাহলে এরকম করে খেয়াল রাখি, খেয়াল রাখি। তোমাদের এরকম অনুমান করে খেয়াল রাখার দরকার নেই, তোমাদের যেইখানে যেটা সমস্যা লাগে আমার বলো, আমি ইনশাআল্লাহ বলে দিব। আমরা এখানে একটা তথ্য নিয়ে গেলাম, ঢালের পরিবর্তন যদি নেগেটিভ হয় ওখানে পাহাড় হবে, ঢালের পরিবর্তন নেগেটিভ হলে পাহাড় হবে, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়া যাবে। ঢালের পরিবর্তন যদি প্লাস হয় ওখানে গর্ত হবে, এতে মিনিমাম পাওয়া যাবে। এই কথাটা তোমাকে এখন থেকে মাথায় রাখতে হবে। ঢালের পরিবর্তন যেখানে মাইনাস, সেখানে আমরা ম্যাক্সিমাম পাবো। ঢালের পরিবর্তন যেখানে মাইনাস, সেখানে আমরা ম্যাক্সিমাম পাবো। অবশ্যই তোমরা এই ফিগার দুইটাকে লিখে রাখবা, পরে খুব ভালো বোঝার জন্য, নতুবা ভালো বুঝতে পারবা না। অঙ্ক পারবা, ভালো বুঝতে পারবা না। কেউ জিজ্ঞেস করলে মাইনাস হলে ম্যাক্সিমাম কেমনে বলেন এই কথাটা, তুমি এটা উত্তর দিতে পারবা না। বলবা যে এরকমই, এটা বলবা এরকমই। সবাই এভাবেই শিখে যায়, যার কারণে আমরা ধরা খাই। ওকে, একটা বই থেকে এখন একটা অঙ্ক শুরু করি না। তোমাদের কথাটা
খুবই মজার একটা অধ্যায়, এটাতে অনেক কিছু শিখতে পারো তোমরা এটা থেকে। আর তোমাদের সিলেবাস জানাই দেওয়ার কথা, আমি আর ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি না ইয়াতে, ওই তোমাদের কলেজের ক্লাসে, অবশ্য আমরা ফেসবুকে দিয়ে দিব এই জিনিসটা। আমাদের অধ্যায় হচ্ছে 4টা অধ্যায় থেকে আমরা পরীক্ষাটা নিব। সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা। ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা হচ্ছে 2 অধ্যায়। একটা হচ্ছে ক্যালকুলাস, আছে ইন্টিগ্রেশন, হচ্ছে 4 অধ্যায়, 4টা কোশ্চেন আসবে। ঠিক আছে, অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসবে, 1 এবং 3, 1, 3, 10। ওদের আজকে 9 নাম্বারটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে 10 আমি দেখি কতটুকু ধরতে পারি ক্লাসের ফাঁকে ফাঁকে, পরীক্ষার ফাঁকে ফাঁকে। অবশ্য 10 নম্বরটা সবসময় আমরা সেকেন্ডারি গিয়ে করতাম। 9.9, 9.9 fx সমান 2 নাম্বার, fx সমান x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 45x প্লাস 13। বলা হচ্ছে এই ফাংশনটার গুরুমান লঘুমান নির্ণয় করো। এই ফাংশনটার গুরুমান লঘুমান নির্ণয় করো, ম্যাক্সিমাম মিনিমাম বের করো। ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যায় কোথায়? চরম বিন্দুতে। ম্যাক্সিমাম মিনিমামটা পাওয়া যাবে চরম বিন্দুতে। আমি আবার বলছি, ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে চরম বিন্দুতে। চরম বিন্দুটা কি? যে বিন্দুর ঢাল শূন্য। যার কারণে আমি একবার ডিডিএক্স করলাম, এটাকে একবার ডিডিএক্স করলাম, f প্রাইম x এই ঢাল হয়ে যাচ্ছে। fx ওয়াইটা, y সমান হচ্ছে এটা, f প্রাইম x মানে কি? dy dx, f প্রাইম x মানে dy dx। আমি বলে দিচ্ছি f প্রাইম x মানে কি? dy dx। আমরা যে y থাকলে y1 লিখি, f থাকলে f প্রাইম লিখি, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ চিহ্ন বলা হয়। f প্রাইম x ddx কিন্তু করে ফেলছি, 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45। f ডাবল প্রাইম x, f ডাবল প্রাইম x, ঢালের পরিবর্তন দেখবো আমরা। ঢালের পরিবর্তন প্লাস না মাইনাস? ঢালের পরিবর্তন যদি প্লাস হয় তাহলে কি হবে? গর্ত তৈরি হবে। ঢালের পরিবর্তন যদি মাইনাস হয় তাহলে পাহাড় তৈরি হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। f ডাবল প্রাইম x কত আসছে? 6x মাইনাস 6, dx তো সবার ক্লিয়ার, 6x মাইনাস 6। স্যার এখানে y1 y2 লিখলাম না কেন? এটা তো y ইকুয়াল টু ছিল না, এজন্য y1 y2 লিখি নাই। তুমি যদি চাও স্যার y1 লিখে নি, তুমি পারো লিখতে, সমস্যা নাই। y লিখে নি, এটা y লিখে নিলে পারো। আমরা fx থাকলে এটা প্রচলিত অঙ্ক, তোমাকে এই মেসেজটা তোমাকে নিতে হবে যে f থাকলে আমরা f প্রাইম লিখবো। ঠিক আছে? জি স্যার। এটা এমন না যে আমি আর তুমি আজকে পার্সোনালি, হ্যাঁ, যে হোটেলে বসে বসে এক কাপ কফি খেতে যেতে আমি আর তুমি এটা বানাইছি। এটা প্রচলিত, হ্যাঁ। ঠিক আছে, আমাদের এই মেসেজটা আমাদের নিতে হবে যে আমরা এটাকে এইভাবে লিখবো। চরম মান মানে গুরুমান লঘুমান, ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে কোথায়? এই বিন্দুর ঢালটা শূন্য। গুরুমান লঘুমানের জন্য, গুরুমান অথবা লঘু মানের জন্য, লঘু মানের জন্য গুরুমান লঘুমান কোথায় পাওয়া যাবে? যে বিন্দুর ঢাল শূন্য। ঢাল শূন্য যে বিন্দুতে, সেই বিন্দুতে গুরুমান লঘুমান আছে। গুরুমান লঘুমানের জন্য ঢালটা শূন্য। f প্রাইম x এটা কি ঢাল? তোমাকে বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা। তোমাদের না লিখলেও সমস্যা নাই, কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি একটা অঙ্কের মধ্যে, যেন তোমরা মাথায় রাখতে পারো। এটা কি? এটা হচ্ছে ঢাল। এটা কি? ঢালের পরিবর্তন। ঢালের পরিবর্তন। ঢালের পরিবর্তন। এটা কি লিখতে হইব? পরীক্ষার খাতা কি লিখবা এটা? বলো, পরীক্ষার খাতা কি লিখবো না লিখবো না? না স্যার লিখবো না। না লিখলে মার হাবা, আর লিখলে মার খাবা। ঠিক আছে? জি স্যার। লিখলে কি হবা? লিখলে মার খাইবা। ঠিক আছে?
জি স্যার। উচ্চতা ঢাল ঢালের পরিবর্তন। গুরুমান লঘুমানের জন্য গুরুমান লঘুমান পাওয়া যাবে কোথায়? যে বিন্দুর ঢালটা শূন্য, এই যে f প্রাইম x ঢালটা শূন্য। হ্যাঁ, এরকম হোক আর এরকম হোক, এই বিন্দুর ঢালটা কি? এই বিন্দুর ঢালটা শূন্য। কেন শূন্য? কারণ এই বিন্দুর স্পর্শক x এর সমান্তরাল। এগুলা বুঝে বুঝে পড়ো নিজেরা নিজেরা। আমি কি পাচ্ছি? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল 0 দিয়ে ভাগ করলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 0 মিডল টার্ম করলে x মাইনাস 5 x প্লাস 3 ইকুয়াল 0 মিডল টার্ম স্যার করে দিছি। এটার জন্য খুব বেশি নাটকীয়তার দরকার আছে? 3 ভাষা 15, হ্যাঁ, এরকম কিছু করা দরকার আছে? আমার মনে হয়নি। এটার মিডল টার্ম এটা আসবে। x minus 5 x plus 3 equal to 0 ঠিক আছে এটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে x এর মান কি কি পাইলাম? x equal to plus 5 আর হচ্ছে minus 3। এখন এই বিন্দুর ঢাল শূন্য, সেই বিন্দুর x হচ্ছে 5 আর x হচ্ছে -3। x 5 এর জন্য আমরা একটা y পাবো। এটা কিন্তু y, উচ্চতা কিন্তু এটা, ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু এটা। এই 5 এর জন্য আমরা একটা y পাবো, আর -3 এর জন্য আমরা আরেকটা y পাবো। কিন্তু 5 এর জন্য যে ওয়াইটা পাবো এটা কি ম্যাক্সিমামটা না মিনিমামটা আমি জানি না। আমাকে এই কথাটা বলে দিতে হবে। 5 এর জন্য আমি ম্যাক্সিমাম পাবো, -3 এর জন্য আমি ম্যাক্সিমাম পাবো। এই কথাটা আমাকে বলতে হবে, স্বীকার করে নিতে হবে আগে। আপনি আন্দাজে বসা মান মিলাই ফেলবেন, এটা আপনার হবে না। আপনাকে বলেন, ডিসিশন দেন, x এর মান 5 হলে যে ওয়াইটা পাইবেন আপনি, সেই ওয়াইটা কি ম্যাক্সিমাম না মিনিমাম? -3 এর জন্য যে ওয়াইটা পাইবেন এটা কি ম্যাক্সিমাম না মিনিমাম? এই কথাটা আমি তুমি দিতে পারবো না। এটা দিতে পারবে কে? ঢালের পরিবর্তন, তাকে এক কথা আমরা বক্রতা বলি। বড় ক্লাসিকে এটার উপর অনেক পড়াশোনা করবা তোমরা, বক্রতা। হ্যাঁ, অনেক অধ্যায় এটার উপরে, 5টা অধ্যায় এটার উপরে, বক্রতার উপরে। ঢালের পরিবর্তন ও বক্রতা। এই কথার উত্তর আমার কে দিবে? f ডাবল প্রাইমে দিবে। x এর মান 5 বসায় দেখবো ডাবল প্রাইম কেমন আসে। ডাবল প্রাইম যদি প্লাস আসে তাহলে পাহাড় না গর্ত? স্যার তাহলে গর্ত। তাহলে গর্ত হবে, মিনিমাম মান চলে আসবে। ডাবল প্রাইম যদি মাইনাস আসে তাহলে পাহাড় হবে, ম্যাক্সিমাম চলে আসবে। ফিগারটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? এই কথাগুলো এত সুন্দর করে কোনো বই আলোচনা করা নাই। ভাবে তুমি সারাদিন গেটও পাবা না, কোথা থেকে পাবা না সারাদিন ঘেটে। আমরা x এর এই আমাদের কাজ কিন্তু এই x এর মান 5 বসায় y বের করা, কিন্তু চলতি পথে এই ডিসিশনটা দিতে হবে যে 5 দিয়ে আমি কাকে পাচ্ছি, ম্যাক্সিমাম কেন মিনিমাম কে। x ইকুয়াল টু -3 বসায় আমি একটা y বের করে দেব, এটা ছিল আমার কাজ, কিন্তু আমার ডিসিশনটা দিতে হবে কাকে পাচ্ছি। x ইকুয়াল টু 5 হলে ডাবল প্রাইম 5 কত আসছে? 30 -6 ইকুয়াল টু 24। এটা কি প্লাস না মাইনাস? প্লাস। ওয়ালাইকুম আসসালাম। এর মান কিন্তু প্লাস, আমি এটা বুঝে দিলাম গ্রেটার দ্যান 0 মানে প্লাস। এই 24 কিন্তু আমার কোনো খালাতো ভাই না, তালতো ভাই না, কিচ্ছু না, ওটা আমার দরকার নেই। এই 24 আমাদের কেউ না। আমরা জাস্ট খালি দেখলাম কি x এর মান 5 হলে x যেখানে 5 এখানে এটা হবে গর্ত, হবে গর্ত। পাঁচ আসলে গর্ত হয়, অর্থাৎ x এর মান 5 এর জন্য যে ওয়াইটা পাবো সেইটা হচ্ছে মিনিমাম ওয়াই। সুতরাং মিনিমাম বাংলায় বলি লঘুমান
f5 এই f5 টা হচ্ছে লঘুমান আসবে 5 কিউব minus 3 into 5 square minus 45 into 5 plus 30. Anybody help me? ম্যাক্সিমাম মিনিমাম এর মধ্যে fx টাই কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম y টা কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু আমি এই 5 কে বসায় কাকে পাচ্ছি যেহেতু প্লাস আসছে ঢালের পরিবর্তনটা প্লাস আসছে অর্থাৎ সেখানে গর্ত তৈরি হয়েছে আর গর্ত হলে আমরা মিনিমাম পাবো কত আসছে মানটা তোমাদের কাছে আমি বলতে পারি আমার কাছে অ্যানসার আছে -162 আর x ইকুয়াল টু -3 হলে ডাবল প্রাইম -3 কত আসছে 6 ইনটু -3 -6 3 6 18 -24 এটার মান মাইনাস আসছে